আজ আপনাদের যেখানে নিয়ে যাব সেই জায়গাটা সিকিমের একদম কাছেই, ছোট্ট একটা গ্রাম, নাম ইয়াকসাম। এ যেন এক টুকরো স্বর্গ, যেখানে গেলে অবশ্যই ফিরতে মন চাইবে না। চলুন তাহলে দেখে নেই কেমন সেই জায়গা। সিকিম ভ্রমণের পরিকল্পনা করলে সাধারণত সবাই জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির দিকেই ঝুঁকে পড়েন। তবে একটু ভিন্ন স্বাদের অভিজ্ঞতা পেতে চাইলে ইয়াকসাম হতে পারে আপনার অফবিট ডেস্টিনেশন। সিকিমের পশ্চিম অংশে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামটি প্রকৃতি, ইতিহাস এবং অ্যাডভেঞ্চারের এক অনন্য মেলবন্ধন। ইয়াকসাম মূলত কাঞ্চনজঙ্ঘা পর্বত অভিযানের বেস ক্যাম্প হিসেবে পরিচিত। বিশ্বের নানা প্রান্ত থেকে ট্রেকাররা এখানে এসে জড়ো হন, বিশেষ করে ট্রেকিং সিজনে। ফলে এই ছোট্ট গ্রামে এক মাল্টিকালচারাল পরিবেশ তৈরি হয়, যা এই ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তোলে। শান্ত সবুজে ঘেরা এই জনপদে কয়েকটা দিন কাটালে শহুরে কোলাহল ভুলে যেতে বাধ্য হবেন আপনি। কিভাবে পৌঁছবেন? দার্জিলিং থেকে ইয়াকসামের দূরত্ব প্রায় 60-70 কিলোমিটার, যা গাড়িতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। আপনি প্রথমে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি পৌঁছে সেখান থেকে গাড়ি ভাড়া করে ইয়াকসাম যেতে পারেন। দার্জিলিং থেকেও সরাসরি গাড়ি পাওয়া যায়। রাস্তার দুপাশের মনোরম দৃশ্য আপনার যাত্রাকে আরও উপভোগ্য করে তুলবে। কি দেখবেন? ইয়াকসাম এলে অবশ্যই ঘুরে দেখুন নরবুগাং চড়তেন, যা সিকিমের প্রথম রাজ্যের অভিষেক স্থল হিসেবে ঐতিহাসিক গুরুত্ব বহন করে। কাছেই রয়েছে ডুবদি মনাস্ট্রি, সিকিমের প্রাচীনতম বৌদ্ধ মঠগুলির একটি। এছাড়াও কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার এখানেই, যেখানে প্রকৃতিপ্রেমীরা অসাধারণ জীববৈচিত্র্য উপভোগ করতে পারবেন। কি করবেন? ইয়াকসাম ট্রেকিং প্রেমীদের জন্য স্বর্গ। এখান থেকেই শুরু হয় জনপ্রিয় গোয়েচালা ট্রেক, যা আপনাকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্যের মুখোমুখি করবে। এছাড়া গ্রাম ঘুরে দেখা, স্থানীয় মানুষের সঙ্গে মিশে যাওয়া আর নির্জন প্রকৃতির মাঝে সময় কাটানো, এই সবই এখানকার ভ্রমণের অন্যতম আকর্ষণ। সন্ধেবেলায় পাহাড়ি হোমস্টেতে বসে স্থানীয় সুস্বাদু খাবার উপভোগ করাও এক বিশেষ অভিজ্ঞতা। ইয়াকসাম এমন এক গন্তব্য যেখানে আপনি পাবেন প্রকৃতির শান্তি, সংস্কৃতির বৈচিত্র্য এবং অ্যাডভেঞ্চারের রোমাঞ্চ। তাই অফবিট ডেস্টিনেশন খুঁজতে চাইলে আপনার তালিকায় ইয়াকসামকে অবশ্যই রাখবেন। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায়, শুধুমাত্র চ্যানেল 1-এ।